এই মিষ্টিটা তো শীতকালে বানাতেই হবে। এই মিষ্টিটা যদি শীতকালে না বানাই তাহলে তো পুরো শীতকালটাই বৃথা যাবে। সেটা হলো নলেন গুড়ের রসমালাই আর তার থেকে খানিকটা নিয়ে বেকড রসগোল্লা। কোনো ওভেন মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় বেকড রসগোল্লা বানাবো। এতে সময়ও বেশি লাগে না, হাতে যদি খুব কম টাইম থাকে তাহলেও বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে হাফ লিটার দুধ জাল দিতে বসাবো। এটা দিয়ে ছানা করব। অন্য গ্যাসের বার্নারে কড়াই চাপিয়ে মালাই করতে দেবো। সসপ্যানের দুধটা উতলে গেছে। এবার গ্যাস বন্ধ করে 2-1 মিনিট পরেই ছানা কাটাবো। ততক্ষণ বরং গুড়টা কেটে টুকরো টুকরো করে নিই। গুড়টা পুরোপুরি পায়েসের গুড় আর হেভি টেস্ট, আমি একটু না খেয়ে থাকতে পারছি না। এবার সসপ্যানের দুধটাতে কিছুটা লেবু দেবো। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। ছানাটাকে এবার ছাঁকনিতে করে ছেঁকে নেব। চামচ দিয়ে জলটা বেশ চেপে চেপে বার করে নিতে হবে। এবার ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ। এদিকে মালাইয়ের দুধটাও বেশ ফুটে উঠেছে। এই অবস্থায় কিছুটা কনডেন্স মিল্ক দেবো। কনডেন্স মিল্ক দিলে রসমালাইয়ের টেস্টটা খুব ভালো হয়। ভালো করে নেড়ে নেড়ে গাঢ় করতে হবে। সরগুলো এইভাবে খুন্তি দিয়ে ঠেলে ঠেলে সরাতে হবে। মালাইটাও হয়ে গেছে। এবার ঠান্ডা হলে তবেই গুড়টা দেবো। গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সরিয়ে রাখবো। এতক্ষণে ছানাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একে হাতে করে মাখতে হবে। তার আগে রসগোল্লার রসটা বানাতে হবে। একটা পাত্রে বেশ কিছুটা জল নেব। এবার এতে 1 কাপ গুড় দেব। ভালো করে নেড়ে নেড়ে ফুটতে হবে। ছানাটাকে হাতে করে মশটাবো। হাতের তালু দিয়ে এইভাবে মাখতে হবে। 2 চামচ মতো ময়দা দেবো বাইন্ডিংয়ের জন্য। মেখে মেখে যখন এরকম থালা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কাটবো যাতে রসগোল্লাগুলো গড়িয়ে নেব। মোট 8টা রসগোল্লা হয়েছে। এবার ফুটন্ত রসের মধ্যে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট। এবার ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন কত বড় বড়, পুরো ডবল সাইজ হয়ে গেছে। এবার আবারও ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে 10 মিনিট রাখবো। কি সুন্দর নতুন গুড়ের রসগোল্লা, হা হা, আর কি গন্ধ। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পর তবেই দুধের মালাইতে দেব। ঠান্ডা হওয়ার পরেও কতটা নরম আছে একবার দেখুন। এবার সবকটাই মালাইতে দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার বেকড রসগোল্লা বানাবো। এর জন্য কিছুটা মালাই সমেত রসগোল্লা অ্যালুমিনিয়াম ফয়েলে তুলে নেব। কড়াইতে একটা প্লেট বসিয়ে আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার রসমালাই বাটিটা মাঝখানে বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট। এবার গ্যাস কমিয়ে আরও 20 মিনিট রাখতে হবে। মোট 30 মিনিট বেক করলেই হয়ে যাবে। এই দেখুন আমার বেকড রসগোল্লা রেডি। এবার ঠান্ডা করে তবেই পরিবেশন করব। অন্যদিকে কাচের বাটিতে রসমালাইটাও সাজাবো। পুরোটা দেওয়া হলে উপর থেকে একটু রসের গুড় দেবো। আহা হা, কি সুন্দর দেখতে হয়েছে না।